নামাজের ভিতর এই 5টি কাজ ভুলেও করবেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের নামাজের 10 ভাগ থেকে কারো 9 ভাগ কবুল হয়, কারো 5 ভাগ, কারো 8 ভাগ, কারো 2 ভাগ, এভাবে তোমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় এবং কারো 10 ভাগই কবুল হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের যে 5টি বিষয় আমি বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে সামনে রেখে আমরা যদি এই 5টি বিষয় থেকে বিরত থাকতে পারি, তাহলে আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদের নামাজের 10 ভাগই কবুল করবেন ইনশাআল্লাহ, এবং এই 10 ভাগের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। চলুন জেনে নেই কি কি সেই বিষয়গুলো। 1 নম্বরে, নামাজের রুকু সেজদায় আপনি কখনোই তাড়াহুড়া করবেন না। রুকু সেজদায় তাড়াহুড়া করবেন না। রুকু সেজদা খুবই ধীরস্থিরতার সাথে করবেন। স্বাভাবিকভাবে আপনি আস্তে আস্তে রুকুতে যাবেন এবং আস্তে আস্তে সেজদায় যাবেন, এখানে তাড়াহুড়া করবেন না। 2 নম্বরে, রুকু এবং সেজদায় আপনি ধীরস্থিরতা বজায় রাখেন। আপনি যখন রুকুতে যাবেন সেখানে একটু দেরি করবেন, আপনি যখন সেজদায় যাবেন সেখানে একটু দেরি করবেন, আপনি যখন সেজদা থেকে উঠবেন তখনও একটু দেরি করবেন। রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, এই বিষয়গুলো হচ্ছে আবশ্যকীয়, ওয়াজিব পর্যায়ের। সুতরাং এগুলো যদি আমরা ধীরস্থিরতার সাথে না করি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। 3 নম্বরে, নামাজের ভিতরে আপনি এদিক সেদিক তাকাবেন না। একান্ত প্রয়োজন ছাড়া আপনি নামাজের ভিতরে ডানে কিংবা বামে, উপরে নিচে এভাবে তাকানোর প্রয়োজন নাই। কেননা নামাজের মধ্যে আপনি কোন দিকে তাকাবেন সেই দিক নির্দেশনা কিন্তু হাদিসের মধ্যে রয়েছে, সেই ফাতোয়া কিন্তু রয়েছে। 5টি দিকে আপনি তাকাতে পারবেন। অন্য আরেকটি ভিডিওতে আমি এই 5টি দিক তুলে ধরব। আশা করছি সেই ভিডিওটা আপনারা দেখে সেখান থেকে শিখে নেবেন। তবে আমাদেরকে মনে রাখতে হবে, নামাজে সহজে কিংবা বিশেষ কোনো প্রয়োজন ছাড়া এদিক সেদিকে তাকানো যাবে না। 4 নম্বরে, নামাজের কিরাত এবং তাসবিহ এগুলো ধীরস্থিরতার সাথে আপনাকে পড়তে হবে। ভুলেও কখনো তাড়াহুড়া করে কেরাত পড়বেন না এবং ভুলেও কখনো তাড়াহুড়া করে তাসবিহ পড়বেন না। রুকু এবং সেজদার তাসবিহ সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আ'লা, এগুলো আপনি আস্তে আস্তে ধীরস্থিরতার সাথে পড়বেন এবং কেরাত খুব তাড়াহুড়া করবেন না, ধীরস্থিরতার সাথে সম্ভব হলে অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। 5 নম্বরে, যথাসম্ভব নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখার চেষ্টা করুন। ধরুন আপনি নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে একটু পরে আপনার মন অন্যদিকে চলে গেল, তো যখন মনে আসবে সাথে সাথে আপনি আবার এটা চিন্তা করবেন যে আমি তো নামাজ আদায় করছি, আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়েছি। তখন আপনি আবার মনকে স্থির করুন। এভাবে বারবার করতে করতে একটা সময়ে আপনার মন নামাজের মধ্যে স্থির হয়ে যাবে এবং নামাজ ছেড়ে অন্য কোথাও আপনার মন যাবে না। আর এটা 1 দিন 2 দিন হবে না, কমপক্ষে আপনার মাস কিংবা 6 মাস 1 বছর সময় লাগবে। এভাবে করে যদি আপনি ট্রাই করেন তাহলে নামাজের ভিতরে আপনার মন বসবে। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা একসাথে আবারও জেনে নেই যে 5টি কাজ নামাজের মধ্যে ভুলেও করা যাবে না। সেই 5টি কাজের প্রথম নাম্বার হলো, নামাজের রুকু সেজদাগুলোকে আপনি তাড়াহুড়া করবেন না। নামাজের রুকু সেজদা স্বাভাবিক করবেন, তাড়াহুড়া করা যাবে না। 2 নাম্বার হলো, রুকু সেজদায় ধীরস্থিরতা বজায় রাখতে হবে। 3 নাম্বার হলো, নামাজে এদিক সেদিকে তাকানো যাবে না। 4 নম্বরে, নামাজের তাসবিহ এবং কেরাতগুলোকে ধীরস্থিরতার সাথে আদায় করতে হবে। 5 নম্বরে হলো, নামাজে যথাসম্ভব মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং এই 5টি কাজ যদি আপনি মেনে চলতে পারেন, আমরা আশা করি যে আল্লাহ তাআলা আপনাকে নামাজের 10 ভাগ সওয়াবই দান করবেন। সুবহানাল্লাহ।